এইরকম একটা অন্যায় অনুরোধ তুমি করতে পারলে? আর কোনো উপায় নেই বলে এই অনুরোধ করছি শেখর বাবু। কিন্তু অনুসূয়াকে বিয়ে করলে তোমার কি লাভ? নিখিলের ভুল ভাঙবে। বুঝলাম, নিখিল বাবু অনুসূয়াকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছেন। কিন্তু যে মানুষটা আমায় ভালোবেসেছিল সে আজকে অনুসূয়াকে কি করে ভালোবাসে বলুন তো? তাও মানতাম যদি 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 অনুসূয়া নিখিলের জন্য পাগল হতো, তাহলে না হয় কি? আমি সরে যেতাম আর আপনাকে এই অনুরোধও করতাম না। একটা সত্যি কথা বলবে? বলবো। আপনাকে আমি কখনো মিথ্যে বলি না। কাকে জব্দ করতে চাইছো তুমি? অনুসূয়াকে, না নিখিলকে, নাকি আমাকে? না না, আমি কাউকে জব্দ করতে চাই না। আমি চাই সবাই সুখী হোক। শুনে সুখী হলাম, কিন্তু তোমার অনুরোধটা আমি রাখতে পারবো না। তুমি এরকম একটা অন্যায় দাবি কি করে করো আমার কাছে? আমার চোখের দিকে চোখ রেখে বলুন তো, আপনি চান না আমি সুখী হই? কারণ আপনি আমায় ভালোবাসেন। নিশ্চিন্ত হতে পারি তো শেখর বাবু? আপনি অনুসূয়াকে... আমি অনুসূয়াকে বিয়ে করতে চাইলে অনুসূয়া চাইবে কেন? আপনি একবার চেয়ে দেখুন, আমার বিশ্বাস সে নিশ্চয়ই রাজি হবে। এত বড় বিশ্বাস তুমি কোত্থেকে পেলে অবন্তী? এইটুকু বলতে পারি, আমি নিখিলকে জব্দ করতে চাই না, কিন্তু আপনাকে সুখী করতে চাই। অনুসূয়াকে বিয়ে করলে আপনি সত্যিই সুখী হবেন। সে আপনারই উপযুক্ত। আমার সুখের কথা থাক, তুমি সুখী হবে। দুফোঁটা চোখের জল ফেলে আমি কি শিখরের সাথে প্রতারণা করলাম? না, নিজের কাজটুকু গুছিয়ে নেওয়ার জন্য এইটুকুনি তো অভিনয় আমাকে করতেই হতো। অনুসূয়া আমার পথের কাঁটা, তাকে যদি সরাতে পারি তাহলে নিখিল আবার ভিখিরির মতো আমার কাছে ফিরে আসবে। হ্যাঁ, শুধু শুধু সেইটুকুনির জন্যে তো আমি আবার আজকে ভিখিরির মতন শেখরের কাছে মিনতি করলাম। অনুসূয়া শেখরকে ফেরাতে পারবে না,
শেখরের মতন এরকম মহৎ মানুষ এই পৃথিবীতে কটা আছে? আচ্ছা, শেখর যদি মহৎই হয়, আমি কেন তাকে ভালোবাসতে পারলাম না? যাকে যাকে ভালোবাসা যায়, সারা জীবন তার কাছে নিচু হয়ে থাকা যায় না। অনুসূয়া ভাগ্যবতী, তাই তো। তার গান শুনে অন্যের ভালোবাসার মানুষ তার কাছে ভালোবাসার জন্য ছুটে যায়, আবার কারোর কাছে ভালোবাসা না পাওয়া ব্যর্থ প্রেমিকা তাকে বিয়ে করতে ছুটে যায়। আচ্ছা, মানুষটা কি একবারও বলতে পারলো না, অবন্তী, অবন্তী, আমি পারবো না, আমি পারবো না অবন্তী তোমার মিনতি রাখতে, কারণ আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি তোমাকে। চিঠিটা গতকালই পেয়েছি, তবে আসতে আমার একদিন দেরি হলো। বৈজ্ঞানিক মশাই, একদিন দেরি করে এসছেন বলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। ঠিকই বলেছ, একদিন আগে এলে মস্ত বড় একটা ভুল হয়ে যেত। না এসে ভালোই হয়েছে। তার মানে? একদিন আগে এলে আমি তোমাকে যে কথাটা বলতাম সেটা তুমি বিশ্বাস করতে। শেখরদা, আপনি কি বলছেন আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? চারদিকে তাকালে কাজ হবে থাকে। ভুল। কিসের ভুল? কার ভুল? তোমার ভুল। তুমি এতদিন আমার সঙ্গে ঠাট্টা করেছো অনুসূয়া। আমি ঠাট্টা করিনি। আমাকে বুঝিয়ে দিন যে আমার ভুলটা কোথায়। বেশ, স্বীকার করছি যে ভুলটা আমার। এতদিন যে তোমাকে বলতে পারিনি সেটা আমারই ভুল। তুমি কি বোঝো না যে আমি শুধু তোমার অপেক্ষায় আছি এখনো? না, চিঠিতে তুমি কি লিখেছিলে ভুলে গেলে? ভুলিনি, কিন্তু একদিন পরে চিঠিটা লিখলে এরকম অনুরোধ করতাম না। তার মানে? আমার বিয়েতে আপনার আপত্তি আছে কিনা
এটা জানার দরকারও ছিল না, অধিকারও ছিল না। দরকার আছে, দরকার আছে, দরকার ছিল, দরকার অবশ্যই আছে। আমি সত্যি বুঝতে পারছি না শেখরদা, আপনি কি বলছেন? তুমি জানতে চেয়েছিলে না তোমার বিয়েতে আমার আপত্তি আছে কিনা? আমার উত্তর, তোমার বিয়েতে আমার আপত্তি আছে, আপত্তি আছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। আমি যা বলছি একদম ঠিক বলছি। তোমার বিয়েতে আমার আপত্তি আছে। এখন তুমি কি করবে সেটা তুমি ভাববে। দাদা, হ্যাঁ বল। তোর সাথে একজন দেখা করতে এসছে। ইন্স্যুরেন্সে সেই লোকটা নয় তো? আরে না না, সে না, তাকে তো আমি চিনি, এ অন্য লোক। তুই নিয়ে আয় এখানে। আপনি তো শেখর বাবু? হ্যাঁ, আপনি? আমি এসেছি আপনার সাথে দেখা করতে। আমার কাছে? আপনি ভিতরে আসুন। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আমি এসেছি আপনাকে দেখতে। হঠাৎ আমাকে দেখতে? আমি তো এমন কিছু দর্শনীয় বস্তু নই। অবশ্যই দর্শনীয় মানুষ, যাকে দেখে ধন্য হওয়া যায়। আমি নিখিল মজুমদার। ও নমস্কার, কি কাণ্ড! আপনি এখানে বসুন প্লিজ, বসুন। তা হঠাৎ কি মনে করে? কিছু মনে করে নয়, আমি এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে, আর আপনার ব্লেসিংসও চাই। ক্ষমা, ব্লেসিংস, এইসব কথার তো ঠিক অর্থ বুঝতে পারলাম না। শেখরবাবু, আপনি নিজেকে বঞ্চিত করে আমাকে চাকরি দিয়েছেন, আমি আপনার কাছে ঋণী। এবার বুঝতে পেরেছি আপনি কেন ক্ষমার কথা বলছেন, কিন্তু ব্লেসিংসটার অর্থ এখনো বুঝতে পারলাম না। আসলে আমি আপনার কুটুম্ব হতে যাচ্ছি। বয়সে বড় না হলেও সম্পর্কে আপনি বড়। আমার সঙ্গে অবন্তীর কিন্তু কোনো রকম কুটুম্বিতা সম্পর্ক নেই। হ্যাঁ, অবন্তী সরকারের সাথে না থাকলেও অনুসুয়ার সাথে তো আছে। সে তো আপনার বৌদির বোন। অনুসুয়া? হ্যাঁ। অনুসুয়ার সঙ্গে আপনার বিয়ে? হ্যাঁ। আর অবন্তী? ছি, কি যে বলেন! কিন্তু অনুসুয়া কি? কি বললেন? কিছু না। কংগ্রেচুলেশনস। তাহলে শেখরবাবু, আমাকে আপনি এখন খুশি মনে বিদায় দিন। খুশি মনে আপনাকে নিশ্চয়ই বিদায় দেব, তবে শেখর বাবু আর নয়, শেখরদা। বেশ শেখরদা, তাহলে আসি।